সনাতনী ধর্ম আমরা কেন হালাল মাংস খাবো, কি বলবেন স্যার? সনাতনীদের বুঝতে হবে তো প্রবলেমটা। আপনি ইসলামকে দোষ দিয়ে লাভ নেই, ওই হালাল যারা বলছে ওদের দোষ দিয়ে লাভ নেই। এই সাপের খোলস আর সাপ দুটোতেই আপনার হাত দিতে গেলে কেমন মনে হবে যেন দুটোই সাপের গায়ে হাত পড়ছে, কিন্তু সাপের খোলস কিন্তু সাপ নয়। এই আমাদের হিন্দুদের ভেতরে একটা বড় অংশ ধর্ম চর্চা করে না, ধর্মে ধর্মে জীবনযাপন করে না, খালি ধর্ম নিয়ে কচকচানি করে। আপনি দেখুন যে যত কটা আমার চেনা জানার মধ্যে যত সবজি মাংসের দোকান, সেখানে টের পাওয়া যাচ্ছে যে মুসলিম লোক কি কিন্তু ওই হাতিয়ে বিক্রি করছে। হিন্দুরা খাচ্ছে কেন? যে মুসলিম ভাইটা ওখানে মাংস বিক্রি করছে সে তো তার ধর্মই পালন করবে, সে আপনার ধর্ম পালন করবে নাকি? সে কি বলি দিয়ে মাংস বিক্রি করবে? তার ধর্মে বলা আছে আড়াই কোচে কাটতে, সে তাই করবে। আপনি খান কেন? প্রবলেম তো আপনার মধ্যে, যে আপনার পেট ভরা আর জিভ ভরা নিয়ে কথা। ভাল লাগলেই হলো, সে ভাগাড়ের কুকুর বিড়াল হলেও ভালো। খালি ধর্ম নিয়ে কচকচানি, ধর্ম পালন করতে হয় না। তাই একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ সে তার ইসলামের নিয়মে মাংস কেটে খাক। আমার বাড়িতে এক ভদ্রলোক, মানে আমার যেখানে গ্রামে জন্মস্থান, সেখানে কায়েম চাচা বলে একটা লোক আমার জমি চাষ করত। একদিন হাঁসের মাংস কেটেছি, এক কোচে কাটা হয়েছে, সেটা কোনো কিছু না ভেবেই কাটা হয়েছে। যখন কায়েম চাচাকে বললাম কায়েম চাচা ভাত খাও, সে বলছে আঙ্গাও খেতিনি। অর্থাৎ ওই যদি এক কোচে কেটেছে ওটা আমাদের খেতে নেই। বড় বড় বুদ্ধিমান হিন্দুরা মুসলিমদের রোববারের দিন মুসলিম ভাইয়েরা যে মানে আড়াই কোচে মাংস কেটে কেটে বাজারে ঝুলিয়ে রাখছে, সেগুলো তো অবলীলায় খাচ্ছে। তাহলে মুসলিমকে দোষ দিয়ে লাভ কি? ওটা তো ওর ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, ওই হিন্দুটার, যে ওটা গিলছে। স্যার আমরা জানি আপনার কাশীপুরে একটি মাতৃমন্দির রয়েছে, আপনি সেখানে শক্তির আরাধনা করেন। হ্যাঁ, সেই মন্দিরেও তো বলি হয়। এই বলির তাৎপর্যটা কি আছে? বলির মাংস শোধনটা কি করে হয়? বলি আমার চণ্ডীতেই বলা আছে, মা মা বলি প্রিয়, মা বলি নেন। আপনি পঞ্জিকা খুলুন, পঞ্জিকাতে দেখবেন বলিদানের একটা আলাদা সময় নির্ধারণ করা আছে। দুর্গাপুজোতে আপনি যদি পঞ্জিকায় ধরেন, তাহলে বলির একটা সময় নির্ধারণ করা আছে। আছে কেন? আমি ওটাকে মানে ইমিটেশন হিসাবে ভাববো কেন চাল কুমড়ো বলি দিয়ে? স্যার বিভিন্ন মন্দিরে আমরা দেখেছি মহিষ বলি হতে। হ্যাঁ, সেখানে মহিষ বলি দেন। কামাখ্যা মন্দিরে হয় না? প্রতিনিয়ত হচ্ছে মহিষ বলি। বলি আমার ধর্মের মধ্যে আছে, আমার ধর্মের মধ্যে যা আছে আমি তার ব্যাখ্যা করতে যাব না, আমি কোনো ব্যাখ্যায় যাব না। আমার ধর্মবেত্তারা যা বলেছে আমি সেই লাইনে হাঁটব। তাহলে স্যার সনাতনীদের মতে তো আমাদের বলির মাংস খাওয়াটাই তো আমাদের রুচিসম্মত বা ধর্মকে উচিত। আপনি যদি মাংস খান, আমি তো দেখুন আমি নিরামিষ ভোজী লোক, কিন্তু নিরামিষ ভোজী হওয়া সত্ত্বেও আমি ওই যখন বলি হয় বলির মাংস কিন্তু খাই। মাকে যখন বিজয়া দশমীতে শীতল পান্তা দেওয়া হয়, তার সঙ্গে যখন ইলিশ মাছ দেওয়া হয়, সেটা খাই না এমন নয়, খাই। কিন্তু বাকি বছরটাতে নিরামিষ ভোজী মানুষ। স্যার আমরা আমিষ নিরামিষের পর্যায়েই ধরবো না, ওটা মায়ের প্রসাদ। স্যার আমরা হাবড়া গুমাতে একটা ব্যক্তিকে দেখেছি যে তিনি বলির পাঠা বিভিন্ন বাড়িতে মানে হোম ডেলিভারি করে যাচ্ছেন। এই যে তার একটা নতুন অভিনব পদ্ধতি, কি বলবেন? কি মানে সনাতনীদের উদ্দেশ্যে কি বলবেন? আমি জানি ওটা ভালো প্রয়াস, আমার উৎসাহ রইল সেই ব্যক্তির প্রতি। কারণ ওই কায়েম চাচা, আমার যে গ্রামের মানে চাষি কাকা, সে যেমন ওই এক কোচের হাঁসের মাংসটা খেতে কখনো রাজি হয়নি আমার বাড়িতে, সেই এক্সপিরিয়েন্সটা আমার রোজ। সুতরাং বাকি হিন্দুদেরও বুঝতে হবে যে সে তার যদি মানে এই চেতনায় আসে যে তারও নিজের ধর্ম অনুযায়ী যদি সেই খাদ্যটা তৈরি না হয়, তারও খাওয়া উচিত না। এখন এই মুশকিলটা হয়েছে কোথায় জানেন? এই উপমহাদেশে একবার ইসলাম এসে আক্রমণ করেছে, একবার ক্রিশ্চিয়ানিটি এসে আক্রমণ করেছে। ওই যে রবি ঠাকুর যেটা ভারত তীর্থ কবিতায় লিখেছিলেন, কুণ্ডল পাঠান মুঘল এক দেহে হল নি।
হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব হুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। প্রবলেমটা হয়ে গেছে যে ভারতের যে আত্মা, তার মধ্যে বিভিন্ন ধর্মের মিশ্রণ ঘটতে ঘটতে হিন্দুর নিজস্ব যে জাতিসত্তা, সেটা এখন অবলুপ্তির পথে। প্রবলেমটা ওখানে। যেমন আপনি ধরুন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মকালেই প্রায় পুতনা রাক্ষসীকে বধ করে দিলেন, কালীয় দমন করলেন। হ্যাঁ, তার যখন সমস্ত বয়স, তিনি হিরণ্যকশিপুকে বধ করে দিলেন, কংস বধ করে দিলেন। এই যে আমরা আইনের বইতে পাই 5 রকমের মৃত্যু, এই 5 রকমের 6ষ্ঠ রকম শুধু আমার ধর্মে আছে, যেটাকে বধ বলা হয়। অপশক্তিকে মেরে দিলে সেটাকে বলে বধ, সেটা হত্যা নয়, এমনি মৃত্যু নয়। তা সেরকম ভগবান শ্রীকৃষ্ণ কত বধ করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধটা না হওয়া, প্রায় না হওয়া যুদ্ধটাকে হইয়ে দিলেন। অথচ ভগবান শ্রীকৃষ্ণের নামে এখানে যে বৈষ্ণব সম্প্রদায় আছে বাংলায়, তারা কি ন্যাকামিটা করতে পারে, মারতেও যাই না, ধরতেও যাই না। তোমরা লড়াই সংগ্রাম করো, আমরা সুখে থাকো। বাংলায় আসার পরেই সব প্রবলেম শুরু হয়ে গেছে। শাক্ত ধর্ম বলুন, বৈষ্ণব ধর্ম বলুন, শৈব ধর্ম বলুন, এই বাংলায় আসার পরেই যে মোগলরা তো 3টে ভাগ হয়েছিল। দিল্লিতে ছিল সুলতান, হায়দ্রাবাদে নিজাম, আর বাংলায় নবাব। তার নবাবের প্রভাব। তারপরে জব চার্নক এখানে এসেছিল। জব চার্নকের জব যারা নিয়েছে, তার চাকরি যারা করেছে, তারা অনেকেই ওই ভট্টাচার্য হয়েও গরুর মাংস খাচ্ছে। এখন এইসব সমস্যা বিধর্মীদের এখানে আসার ফলে হয়েছে। হিন্দুর নিজস্ব জাতিসত্তা বিশেষ করে বাংলায় মারাত্মকভাবে অবলুণ্ঠিত। এখন দেরিতে হলেও চেতনা সমৃদ্ধ হয়েছে হিন্দুরা। দেখা যাক, আমরা ভালো কিছুই আশা করি। যে নতুন সরকার এসেছে, শুভেন্দু অধিকারী, সেই বললাম জগন্মাতার মতন, তাকে সবাই, সব দেবতারা সব অস্ত্র দিক, সে জগন্মাতার মতন যুদ্ধ করুক, অসুর নিধন করুক, অপশক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক। স্যার, লাস্ট প্রশ্ন আপনার কাছে। এই বাংলায় শুভেন্দু অধিকারী রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চাইছেন, বিজেপি সরকার। এটাই কি সংখ্যালঘুদের কোনো একটা জায়গায় তারা আতঙ্কিত বা ভয় পাচ্ছে? সংখ্যালঘু, দ্বিতীয় সংখ্যাগুরু শ্রেণী। আপনি মুসলিমদের কথা বলছেন তো, ওরা কোনো অবস্থাতেই এরা কিন্তু সংখ্যালঘু নয়, দ্বিতীয় সংখ্যাগুরু। যদি হিন্দু মানে একদম প্রথম সংখ্যাগুরু হয়, মুসলিম দ্বিতীয় সংখ্যাগুরু শ্রেণী। আপনি সংখ্যালঘু কথাটাকে এখন ডিলিট করার চেষ্টা করুন। ভাবতে শুরু করুন যে আমরা যে ভাষাগুলোকে নিয়ে চলছি, এই ভাষাগুলো ভুল ভাষা। আপনি বলছেন সংখ্যালঘু, আপনি মশাই সংখ্যালঘু, কারণ একটা মুসলিম কখনো মনে করে না যে সে আপনার থেকে দুর্বল। তাকে আপনি সংখ্যালঘু বলছেন কেন? আপনি যে যাদের বলছেন জেহাদি, আমি তো ওদের জেহাদি বলি না। কিছু মানুষ বিকৃত মানসিকতার মানুষ। জেহাদ মানে কি? জেহাদ মানে ধর্মযুদ্ধ। ওর ধর্ম ওর কাছে, আমার ধর্ম আর আমার কাছে। আমিও আমার ধর্মের জন্য যুদ্ধ করবো, এটাই স্বাভাবিক। ওদের যেমন বলেছে যে মানে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই, আমার ধর্মেও বলেছে, গীতায় আছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহংতা সর্ব পাপেভ্যো মোক্ষ ইচ্ছামি মা শুচ। ভগবান বলছে তুই সব ধর্ম ছেড়ে দিয়ে তুমি আমার আশ্রয় এসো। সুতরাং যার যার ধর্ম তার তার কাছে, সে তার ধর্মের জন্য যুদ্ধ করবে। আর আমি যদি মনে করি যে আমার ধর্ম নিয়ে আমি ঘোমটা পরে বসে থাকবো, তো সে সমস্যা আমার। মুসলিম ভাইয়ের কেন? সে তার মতন করুক, আমি আমার মতন করুক। রাস্তায় গোহত্যা, এক কথা বলা যায় কোরবানি বন্ধ করে দিয়েছেন, এটা আপনি কোন দিক থেকে দেখছেন? কোথায় বন্ধ করে দিয়েছে? নিষেধাজ্ঞা করেছেন। বলেছে নতুন সরকার বলেছে যে লাইসেন্স থাকলে কাটবে, না থাকলে কাটবে না। দেশের একটা আইন কানুন আছে তো, দেশের একটা নিয়ম থাকবে তো, তার ইচ্ছা মতন দেশ চলবে না। তার মানে এতদিন তারা ইচ্ছা মতো এইসব করে এসেছে। এর আগে পূর্বতন যে সরকার ছিল, কেন্দ্রীয় যে পশু নিধন আইন ছিল, সেটাকে লাগু করেনি পশ্চিমবাংলায়। অনেক কিছুই ব্রিলিয়েন্টলি দেখেছে, সেটা চিরকালীন হতে পারে না।
এই জন্যই কি তাদের এখন মনে করছে তারা শোষিত তারা হচ্ছে? কেউ মনে করছে না। মুসলিম, টোটাল মুসলিম সমাজের বাণী, একটা বিকৃত মস্তিষ্কের মুসলিম যদি কোনো কথা বলে সেটাকে এন্টায়ার মুসলিম সমাজের বাণী ধরে নেবেন কেন আপনি? দু চারটা লোক বলতেই পারে যে আমার যা কিছু করতে ইচ্ছে করে রাস্তায় করতে ইচ্ছে করে, তার স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কি রাস্তায় করে?